একটু এই গ্রেভিটার দিকে তাকান। ঘন, উজ্জ্বল কমলা রঙের আর একদম মখমলের মতো মসৃণ। এই গ্রেভির গভীরতা আসে কাজু আর টমেটোর সঠিক ইমালশন থেকে, যা মুখে দিলেই গলে যায়। কয়েকটি নির্দিষ্ট ধাপ আর সঠিক মাপ মেনে চললে আপনি নিজের রান্নাঘরে ঠিক এই টেক্সচারটা তৈরি করতে পারবেন। আজ আমরা বানাবো নিখুঁত রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালা। আসল প্রফেশনাল টেক্সচার পেতে গেলে আমাদের সাধারণ রান্নার পদ্ধতি ছেড়ে একটা বিশেষ টেকনিক ব্যবহার করতে হবে। আমাদের প্রধান 3টি উপাদান হল পনিরের টুকরো, টমেটো এবং কাজু বাদাম। এগুলোই এই রান্নার মূল গঠন তৈরি করে। আর সেই অপূর্ব স্বাদ ও গন্ধের জন্য লাগবে মাখন, ফ্রেশ ক্রিম এবং কাসুরি মেথি। এই চারটি দেখুন কিভাবে বাটা কাজু বাদাম টমেটোর রসের সাথে মিশে ঘন মিশ্রণ তৈরি করে। শুধু টমেটো ব্যবহার করলে গ্রেভিটা জলজলে হয়ে আলাদা হয়ে যায়। যখন আমরা মাখন আর ক্রিম যোগ করি তখন ফ্যাট এই মিশ্রণের ফাঁকা জায়গাগুলো ভরিয়ে দেয়। সঠিক মাপের এই নির্দিষ্ট উপাদানগুলো ব্যবহার করলে গ্রেভিটা আর পাতলা বা সাদামাটা হওয়ার কোনো সুযোগ থাকে না। প্রথমে একটা প্যানে গোটা কাজু আর কাটা টমেটো একসাথে হালকা আঁচে রান্নার জন্য বসিয়ে দিন। তাপে এই উপাদানগুলোর কোষের শক্ত অংশগুলো ভেঙে পুরোপুরি নরম হতে শুরু করবে। এই ধাপে কোনো তাড়াহুড়ো করবেন না। ঠিকমতো নরম না হলে গ্রেভিতে দানা দানা থেকে যাবে, যা ব্লেন্ড করা কঠিন হবে। খেয়াল রাখুন যতক্ষণ না টমেটোগুলো পুরোপুরি গলে গিয়ে নিজেদের আকার হারাচ্ছে। কাঁচা উপাদানগুলোকে তাপে এভাবে পুরোপুরি নরম করে নেওয়াটাই হলো একটা মসৃণ পিউরি তৈরির সবচেয়ে জরুরি ধাপ। এবার এই নরম হয়ে যাওয়া মিশ্রণটা সরাসরি একটা ব্লেন্ডারে নিয়ে নিন। এখানে আমরা তৈরি করব একটা ইমালশন, অর্থাৎ কাজুর ফ্যাট আর টমেটোর রসকে ব্লেন্ড করে এমনভাবে মেশাবো যাতে তার কোনোভাবেই আলাদা হতে না পারে। ব্লেন্ডারের এই দৃশ্যটা খেয়াল করুন। একটা সাধারণ মিশ্রণ কিভাবে দ্রুত ঘুরতে ঘুরতে একেবারে মসৃণ মখমলের মতো পিউরিতে পরিণত হচ্ছে। রংটা মিলিয়ে নিন। ঠিকমতো ব্লেন্ড হলে এটা ঠিক এরকম উজ্জ্বল কমলা রঙের হয়ে যাবে। এই ব্লেন্ডিং প্রক্রিয়ায় ফ্যাট এবং তরল পুরোপুরি মিশে গিয়ে একটি অভিন্ন ও স্থায়ী ঘন টেক্সচার তৈরি করে। এবার প্যানে বেশ কিছুটা মাখন গরম করুন। এটাই আমাদের রান্নার প্রধান ফ্যাট। গরম মাখনে সেই মসৃণ পিউরিটা ঢেলে দিন। ফুটন্ত মাখনে ভাজা হলে মশলার আসল স্বাদটা গ্রেভিতে আটকে যাবে। গ্রেভিটা কিছুক্ষণ ফুটতে দিন যাতে এটা একটু কমে আসে আর স্বাদ আরও গাঢ় হয়। এবার খুব সাবধানে সাদা পনিরের টুকরোগুলো ফুটন্ত গ্রেভিতে দিয়ে দিন। বেশি জোরে নাড়বেন দলীয় না হলে নরম পনির ভেঙে যেতে পারে। এই মাখন সমৃদ্ধ ঘন গ্রেভির সাথে নরম পনিরের মেলবন্ধন ডিশটাকে একটা দারুণ স্বাদ আর নিখুঁত টেক্সচার এনে দেয়। রান্না একদম শেষের দিকে। এবার উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। শুকনো কাসুরি মেথি হাতে সামান্য ঘষে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিন। এতে মেথির আসল সুগন্ধটা দারুণভাবে বেরিয়ে আসবে। তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালা। এই ঘন এবং ভারী গ্রেভি নানের গায়ের সাথে খুব ভালোভাবে আটকে থাকে, যা ভাতের পাতলা দানার চেয়ে অনেক বেশি আরামদায়ক ও সামঞ্জস্যপূর্ণ স্বাদ দেয়। এই নির্দিষ্ট পদ্ধতি আর নিয়মগুলো মেনে চললে আপনিও নিজের বাড়িতেই একদম রেস্টুরেন্টের মানের ডিশ তৈরি করতে পারবেন।